আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের দেখাতে যাচ্ছি এই বিল্ডিংটির যে সিঁড়ির কাজগুলো করা হয়েছে সেটি আপনাদের দেখাতে যাচ্ছি। এখানে কিন্তু সিঁড়ির চৌকিতে দেখতেছেন আমি কনসিল বিম দেখালাম। এখানে কিন্তু দুটি কনসিল বিম দেওয়া হয়েছে, চৌকিটি মাত্র 4.5 ফুট। তারপরেও দিয়ে দিয়েছি, কেননা বিল্ডিংটি যখন চৌকিতে উঠবে চৌকিটি একটু অনেক সময় ভাইব্রেশন করতে পারে, সেই জন্য মজবুতের জন্য 3টি কনসিল বিমই দেওয়া হয়েছে। এখানে 6টি করে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। তবে কেচি সিঁড়িটা দেওয়া হয়েছে, কেচি সিঁড়িটা আর একটু যদি সামনে যেত এই বিমটা, তাহলে আরও সুন্দর দেখাতো। এখানে কিন্তু সামনে একদমই জায়গা কম, কলম যে পিলার রয়েছে পিলার বরাবরই রয়েছে সিঁড়ির যে রোকের শেষ মাথা, তো সেই জন্যই কিন্তু আসলে এখানে কেচিটি পড়েছে। তো কেচিটি কীরকম হলো, কীভাবে দিলে ভালো হয় সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে যে কেচি সিঁড়িটি করা হয়েছে, তো এই বিল্ডিংটি কিন্তু মূলত 16টি কলম দিয়ে করা হচ্ছে। এটাতে 4টি রুম রয়েছে, 4টি রুমই খুবই স্ট্যান্ডার্ড রুমের সাইজ রয়েছে। এখানে এই কাজগুলো যেভাবে করা হয়, এখানে যেই রডগুলো দেখতেছেন এই রডগুলো কিন্তু এখানে 12 mm রড ব্যবহার করা হয়েছে সিঁড়িতে। অনেক সময় আপনাদের একটি প্রশ্ন থেকে যায়, অনেকে বলে থাকেন যে সিঁড়ি যখন বিম ঢালাই দেওয়া হয় বিমে তখন এই ফাঁকাটুকু কেন রাখা হয়, সেটি কোনো সমস্যা হয় কি না। এই যে আপনাদের যেটা বলছি, এখানে এই বিমের ফাঁকাটুকু রাখা হয়েছিল, এই জন্যই কলম বিম ঢালাই কম দেওয়া হয়েছিল। এখানে সিঁড়ির যে রড থাকে সেই রডগুলো আটকানোর জন্য। এখানে দেখতেছেন সিঁড়ির রড ঢুকিয়ে কিন্তু ফুপ দিয়ে দেওয়া হয়েছে, মাটাম দিয়ে ফুপ দিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় দেখা গেছে এটার যদি গ্রেড বিম একটু নিচে হয়ে থাকে, তারপর যদি ইটের গাঁথুনি দিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু খাড়া করে সেটাকে সিঁড়ির রডগুলো রেখে দেওয়া হয়। অনেকেই প্রশ্ন করে থাকেন যে সেই রডগুলো রাখে না, তো ঠিক আছে, যদি না রেখে থাকে তাহলে কিন্তু এটাকে নতুন করে একটি বিম দিয়ে তারপরে সেই বিমের সাথে সিঁড়ির রডগুলো অবশ্যই কালেকশন দিয়ে দিতে হবে। এখানে কিন্তু একটি বিল্ডিংয়ের কাজটি ফ্লোরের যে ডালাইটি, সেটি কিন্তু বলা হয় যে ফ্লোরের ডালাইগুলো আগে দিলে ভালো নাকি পরে দিলে ভালো। অবশ্যই ভাই, যদি আপনি বিল্ডিংয়ের গাঁথুনির আগে যদি ফ্লোর ডালাই দিতে পারেন তাহলেও ভালো, এবং যদি ছাদের আগে দেন তাহলে ছাদ ডালাইয়ের আগে যদি দিয়ে থাকেন তাহলে আর সবচেয়ে বেশি ভালো হয়। কেননা অনেক সময় ফ্লোর যখন ডালাই দেওয়া হয়ে যায় তখন কিন্তু এই ছাদে যখন শাটারিং করা হয়, বাঁশগুলো লাগানো হয়, খুঁটি লাগানো হয়, সেগুলো কিন্তু কখনো বসে যায় না, ডেবে যায় না। তো অবশ্যই আপনাকে ফ্লোর যদি ডালাই আগে দিতে চান সেটা ভালো হয় বেশি। আর যদি কোনো কারণবশত দেখা গেছে স্বল্প টাকার একটু সমস্যার কারণে যে আমি ছাদের ডালাইটি আগে দিয়ে নিই তারপর করি, তাহলে কিন্তু ছাদের ডালাই দেওয়ার পর গাঁথুনির আগে অবশ্যই ফ্লোরটি করে নেবেন। ফ্লোরটি ডালাইয়ের সময় অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যাতে স্যানিটারি যেই কাজগুলো হয়ে থাকে, কোথায় বাথরুম, কোথায় গোসলখানা, কোথায় কী হবে, সেগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করেই সেইটি করেই নিতে হবে। কেননা ফ্লোর করার পর কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্তটি আর লাড়া যায় না, কারণ ফ্লোর ডালের পর সেই স্যানিটারি পাইপগুলো লাড়া কোনো মতেই সম্ভব নয়। এখানে দেখতেছেন যে এই সিঁড়িটি করা হয়েছে, এই সিঁড়িটিতে কিন্তু মাত্র 9টি ধাপ রয়েছে। তো সিঁড়ির ওপরে যে চৌকি রয়েছে সেটি লয়ে আপনার 10টি ধাপ হয়েছে। এখানে সিঁড়ির যে হাইটটি সেটি কিন্তু 5 ফিট রয়েছে, গ্রেড বিম থেকে করা হয়েছে। ফ্লোরের জন্য যে 3 ইঞ্চি আরও উঠবে, সেই 3 ইঞ্চিও কিন্তু এখানে সিঁড়ির জন্য প্রথম সিঁড়িতে রেখে দেওয়া হয়েছে। যখন পরবর্তীতে ফ্লোর ডালাই দেওয়া হয় তখন কিন্তু একটি সমস্যা ঘটে, প্রথমে যেই সিঁড়িটি থাকে সেটি কিন্তু অনেক সময় হাইট কমে যায়। তাহলে ফ্লোর যদি ডালাই দেওয়ার আগে যদি সিঁড়ি করে থাকে সেই হাইটটি অবশ্যই আগে থেকেই আপনাকে প্রথম যেই স্টেপটি থাকে সেই স্টেপের সিঁড়িটি অবশ্যই হাইট বাড়িয়ে নিতে হবে। আর এখানে দেখতেছেন আপনাদের যেই কাজগুলো দেখাচ্ছি, অবশ্যই এখানে ডালাইয়ের আগে ভালোভাবে ব্লক দিয়ে নিতে হবে। অনেক সময় ব্লকের কারণে কিন্তু একটি সিঁড়ি দুর্বল হয়ে যায়। মনে রাখবেন, নিচে এই রডের নিচে অবশ্যই 1.5 ইঞ্চি একটি ব্লক থাকতেই হবে। 1.5 ইঞ্চি ক্লিয়ার কভারিং না থাকলে রডটিগুলো সেন্টারে থাকে না, সেগুলো ভবিষ্যতে চটকে পড়ে যেতে পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। খেয়াল রেখেই আপনাকে কাজগুলো করতে হবে, তাহলেই আপনার কাজটি সঠিকভাবে হতে পারে। আর ইউটিউব, ফেসবুক দেখিয়ে আপনারা কখনও কাজ করবেন না, অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের
পরামর্শ নিয়ে একটি কাজ করবেন।